আমার গায়ে হাত দিচ্ছে। সে আমার বোনের সাথে অনেক কিছু করছো, বাট আমি নিজে ধরছি। এইসব বাপকে কি করবো, যেসব বাপ নিজের মেয়েদের দিকে হাত বাড়ায়। মানুষ যেরকম করে দেয়, আমি কিন্তু সন্তান না, কপালে তো পড়ে গেলে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফাতেমা। যে বয়সে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা, ঠিক সেই বয়সেই পিতার হাতে এক নির্মম পরিস্থিতির শিকার হয়েছেন এই তরুণী। এমন শাস্তি দিবেন যাতে জীবনে আর কোনো বাপরা এই জিনিসগুলো দেখে যেন কোনো দিন কোনো বাপরা যেন কোনো মেয়ের দিকে হাত না বাড়াইতে পারে। যাতে প্রথম ঘরের হোক আর দ্বিতীয় ঘরের হোক, আমি শাস্তি চাই, আমার বাপের হয়ে আমি শাস্তি চাই। পটুয়াখালীর সদর উপজেলার জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ফাতেমা 3 বোনের মধ্যে সে মেজ। তার মা ঢাকায় কাজ করেন, আর মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বাবা জাহাঙ্গীর হাওলাদার এতটাই পাষণ্ড হয়ে পড়েন যে তার নিজের বড় মেয়ের সাথে একাধিকবার অনৈতিক সম্পর্ক করেন। বাজেভাবে টাচ করছি। আমার বড় বোনের কাছে শুয়েছিল, পরে আমি দেখার পরে সরে গেছিল। তারপর আমি ডাক দিচ্ছি, তারপরও অনেকবার যাওয়ার চেষ্টা করছে, আমার লেগে পারেনি। তার আগে অনেকবার কিছু করছে, অনেক কিছু তার আগে করছে। আমি যে দেখছি তারপর কিছু করতে পারেনি, তার আগে অনেক কিছু করছে। বাবার হাতে দিনের পর দিন এমন অনৈতিক সম্পর্কের শিকার হয়ে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ঢাকায় মায়ের কাছে পাড়ি জমান বড় মেয়ে। সে আমার বোনের সাথে অনেক কিছু করছো, বাট আমি নিজে ধরছি। নিজে ধরার পর আমি তারা অনেকবার মানা করছি যে তুমি কিছু করতো। সে আমাকে ধমক আমার ভয় দেয় এসছে যে বেশি বাড়াবাড়ি করলে তো ঘুরতে নিবে। বোনে অনেকে জানাইছে, এরা কোনো গুরুত্ব দেয় না, যে বলছে আমাদের মান সম্মান চলে যাবে, এই কারণে কেউ গুরুত্ব দেয় না। না, যে তোমার বোনের সাথে যে এইভাবে করছে সরাসরি তুমি দেখছো? জি। পরে আমি ডাক দিচ্ছি, ডাক দেওয়ার পরে সে মানুষ শুনে নাই। কোন জায়গায় বুঝি ঘটনা? ওই বাসায় বসে। কোন বাসা? আগের বাসায়। এই বাসায় আমার বোনে আসে নাই। পরে তোমার বোনে কিছু পায় না? আমার বোন অনেক কিছু বলছে, শুনে নিয়েছি। সে আমার বোনকে হুমকি দিচ্ছে আমাকে। কয়েকবার বলছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমার চোখে একবার ধরা পড়ছে, কিন্তু কাকু বলছে যে অনেকবারই করছে। কারণ এটা আমার আম্মু ভালো করে জানে, কারণ আমরা ছোট, আমাদের কাছে তো সব কথা খুলে বলা যায় না। নিজের বড় মেয়ের সাথে দিনের পর দিন এমন অপকর্ম করে ক্ষান্ত হননি জাহাঙ্গীর হাওলাদার। বড় মেয়ে ঢাকায় চলে যাওয়ার পর এবার তার নজর পড়ে তার মেজ মেয়ে ফাতেমার ওপর। ফাঁকা বাড়িতে দিনের পর দিন নিজের বাবা বিভিন্ন সময়ে তাকে অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ করেন ফাতেমা। তোমরা আন কি চাও? শাস্তি চাই, বাপের শাস্তি। এইসব বাপকে কি করবো, যেসব বাপের নিজের মেয়েদের দিকে হাত বাড়ায়। মেয়েরা তো কিছু হলে বাপের আশ্রয়ই হয়, তাই না? মা বাপের আশ্রয় তাহলে থাকে। যদি বাপে এরকম কাজ করে তাহলে মানুষে করতে কত কম। এটা তোমার বাপ কি সৎ না? আপন নিজের ভক্তের বাপ। শুধু অনৈতিক প্রস্তাব দিয়ে ক্ষান্ত হননি বাবারূপী পাষণ্ড নরপশু জাহাঙ্গীর। একদিন রাতে ফাতেমার উপর পাশবিক নির্যাতন চালানোর সময় ফাতেমা ভয়ে চিৎকার শুরু করলে এ যাত্রায় বেঁচে যান ফাতেমা। তোমাকে ধরছে কবে? আমাকে ধরছে অনেকদিন ধরে। তারপর আমাকে অতটা ধরতে পারিনি। কালকে রাতে অনেকবার চেষ্টা করার পরও আমি জাগিয়ে হওয়ার পর আমি বসে বঠিলাম। সকালবেলা তার মাকে ফোন করে ঘটনাটি জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর মা রাবেয়া বেগম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বাবারূপী পাষণ্ড নরপশু জাহাঙ্গীর হাওলাদারকে আটক করে। শুধু আমার রাতটা আমি কন্ট্রোল করে কালকে ওনারা মারি নাই, আজকে এবারে পুলিশ হইতে জানোয়ার, ডাইরেক্ট বলবো জানোয়ার। তোমার ভাইটাই নাই? আমার ভাই আছে, আমার ভাই ছোট, মাদ্রাসা পড়ে। আমাদের ভাইটার লেগে চিন্তা কিছু না, আমাদের চিন্তা আমরা নিজে করতে পারবো না, আমার ভাই করতে পারবে না। তোমার মার সাথে থাকে না তোমার বাবা? না, আমার বাবা মার সাথে ঝামেলা, সে আমার মার সাথে থাকতে চায় না। এই ঘটনায় নিজের বাবার বিচার দাবি করে ভুক্তভোগী ফাতেমা জানান তার এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো বাবা তার মেয়ের সাথে এমন অনৈতিক সম্পর্ক করতে না পারে। এই ঘটনায় পটুয়াখালী থানা পুলিশ জানায় অভিযোগ পাওয়ার পরপরই জাহাঙ্গীর হাওলাদারকে আটক করা হয়। এই ঘটনায় আনা অভিযোগ অত্যন্ত গুরুতর, তবে চূড়ান্ত সত্য আদালতের বিচার ও তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে। এই ধরনের সংবেদনশীল ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, আইনগত সহায়তা নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।